আজকে আমি বানাবো লাউ শাকের রেসিপি। অসাধারণ খেতে, একেবারে ভিন্ন ধরনের স্বাদ আসবে আর খেতে হবে দুর্দান্ত। গরম গরম এক থালা ভাত এ দিয়েই খেয়ে নেবেন, এতটাই টেস্টি। তো বন্ধুরা, আজকে আমি বেসন দিয়ে কিভাবে লাউ শাক রান্না করি সেই রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি বানাই। তো আমি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউ শাক আর ডাঁটাগুলোকে আমি ছিলে নিয়েছি, একেবারে মিহি করে কেটে নিতে হবে, তারপরে ধুয়ে নিতে হবে। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর দিচ্ছি কালো জিরে 1 চিমটি, অল্প করে কালো জিরে দিয়েছি, আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব রসুন। রসুনটা আমি কোয়া করেই নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা পেঁয়াজটাকে আর রসুনটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ আর স্বাদ মতো লবণ। এই তো দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি অল্প করে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব, আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে দিয়ে দিলাম, আর 8 চামচ করে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে মেন উপকরণটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমার ঘরের তৈরি, 3-4 রকমের ডাল নিয়েই আমি বেসনটাকে তৈরি করেছিলাম সেই বেসন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বেসন আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি বেসনটা ভেজে নিয়ে আমি আবারও অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ওই সময় দিতে হবে শাকগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিয়ে দিচ্ছি, আর শাকে কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সেদ্ধ করার জন্য জল দিতে হবে। যে দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে একটু আমি জলটা বেশিই দিয়েছি। তো শাকটা শুধু হলে পরে অল্পই জল লাগতো। তো দেখতেই পাচ্ছেন আমি জলটা একেবারে খুব সুন্দরভাবে কমে গিয়েছে। তখনই আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এই যে দেখুন গোটা গোটা রসুন আছে, সেই রসুনগুলোকে খুন্তি দিয়ে এইভাবে আমি ভেঙে নিচ্ছি। ফ্লেভারটা বন্ধুরা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, আমরা যে কোনো রেসিপি, এই শাকের রেসিপি আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ধরন করে রান্না করি। তো একটু আজকে অন্যরকম করে রান্না করছি, ফাটাফাটি হয় খেতে। এইভাবে যদি আপনারা রান্না করেন, এক থালা ভাত নিভিষেই শেষ করে দেবেন, মানে থালায় একটাও ভাত থাকবে না, আঙুল চেটে পুটে খাবেন। তো এরপরে আমি নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব থেতো করা রসুন, আর দিয়ে দেব সরিষার তেল 1 চামচ থেকে 2 চামচ মতো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আজকে প্রথম দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর আপনারা যদি পাশে থাকেন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকব।
আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সকল বন্ধুরা কমেন্টে জানাবেন অবশ্যই, আমি আপনাদের কমেন্ট পড়েই আপনাদের আইডিতে যেয়ে আপনাদের সঙ্গে সঙ্গে আমি রেসিপিগুলো দেখতে পারি। অনেক বন্ধুদের আমি সাবস্ক্রাইব করে রেখেছি। তো বন্ধুরা সব বন্ধুর তো দেখা হয় না, তো বন্ধুরা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে কিন্তু সকল বন্ধুদের ভিডিও দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কথা বলতে বলতে আমি শাকটা দিয়েছি। ফোড়নটা খুব সুন্দরভাবে যখন রসুনটা একটু লাল লাল হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দেব। দিয়ে আমি শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল নতুন ধরনের লাউ পাতা শাক রেসিপি। অসাধারণ হয় খেতে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এইভাবে যদি রান্না করেন খেতে হয় অপূর্ব। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন। আবারও দেখা হবে, সবাই ভালো থাকেন।